আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়, আলু এবং ছোলার ডাল দিয়ে একটা রেসিপি। তো দেখুন, এঁচোড় ও আলুটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হলো যে এঁচোড়টাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ ও 1 চিমটি হলুদ দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে সেদ্ধ করে নিলে কি হয়, এঁচোড়ে যে একটা কষ থাকে সে কষটা কিন্তু বেরিয়ে যায়। এতে করে কিন্তু এঁচোড়টা রান্না করার ফলে এঁচোড়টার স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো এঁচোড় আমার সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে। এদিকে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, 2টো এলাচ, দারচিনি ও 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। সমস্ত কিছুকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখুন, পেঁয়াজের মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপরে সমস্ত মশলা এবং পেঁয়াজটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। এরপরে এই মশলা সমেত পেঁয়াজের মধ্যে আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। তারপরে দেখুন, আলুটাকে কিন্তু খুব ভালোভাবে একটু কষে নিচ্ছি। এদিকে দেখুন, এঁচোড়টা সেদ্ধ করে খুব ভালো মতো পানিটা ঝরানো হয়ে গেছিলো এবং এঁচোড়টাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এখানে দেখুন, এঁচোড় ও আলু ভালো মতো কষানোর পরে এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দিয়েছিলাম। তারই মধ্যেখানে আপনাদেরকে একটু আমার ছোট্ট একটা বাগান সেটাকে একটু ঘুরে ঘুরে দেখাই। দেখুন, বাগানের মধ্যে আমি কত রকমের গাছপালা লাগিয়েছি, খুবই ছোট্ট জায়গার মধ্যে। তো আশা করি পরিবেশটা আপনাদের খুবই ভালো লাগবে। সুন্দর একটা মনোরম পরিবেশ। তো আসুন ফিরে আসা যাক আমার রেসিপিতে। এদিকে বাগান ঘুরে দেখানোর পরে দেখলাম যে এঁচোড় ও আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আপনাদের খুলে দেখাই, দেখলেই বুঝতে পারবেন। আর ছোলার ডালটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেডি করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এঁচোড় ও আলুর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার ফলে কি হয়, নোনতা ও মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। এবং ওপর থেকে দেখুন আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার ও সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং খুব ভালো মতো এটাকে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। তো এইরকম ছোলার ডালের এবং এঁচোড়ের রেসিপি যদি আপনারা একবার খান, বারবার খেতে ইচ্ছা হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।